যুক্তা থাকলে না আর মানুষের কাছে যাওয়ান লাগে না, যুক্তা দিয়ে সব করণ যায়। দেখছেন আমি আমার যুক্তা দিয়ে কত সুন্দর একটা পাপোশ বানাইছি। এই পাপোশটা কিন্তু আমি কাপড় ভাঁজ করে করে, পুরান কাপড়, কোনো নতুন কাপড় কিন্তু আমি কিনি নাই। সব বাসায় যে পুরান কাপড় পইরা থাকে না, মানে এই যে প্রতিদিন যে কাপড় চোপড় পরি পিন্দি আমরা, ওইগুলা আর কি পইরা আছিল, ওইগুলা আমি কাইটে কেটে যেরকম সাইজ করে কাইটে কাইটে সুন্দর করে পাপোশটা বানাইছি। আমার পাপোশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কইন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলতেই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের লগে শেয়ার করুম আমি কেমনে করে আমি আমার পুরান সব কাপড় চোপড় দিয়ে পাপোশটা বানাইলাম। তো কাপড় আমি এরকম পেঁচায় পেঁচায় ভাঁজ কইরা, এই যেরকম করে সুন্দর করে ভাঁজ করে তারপরে হইলো লেসের মতো আমি সেলাইছি। চলেন আপনাকে আমি দেয়, ওইটাও না দেখাইলে তো আবার আপনারা বুঝবেন না। হ্যাঁ, আমার বাসায় সেলাই মেশিন আছে, আমি সেলাই মেশিন দিয়ে সব কাম করা পারি। তো এই যে লেসের মতো করে আমি একটা একটা করে সেলাই, এগুলা একটা একটা করে লাগানো যেত, কিন্তু আমি ওটা করি নাই। আমি হইতেছে সুন্দর করে লেসের মতো করে সেলাইয়া তারপরে এই যে এটার উপর দিয়ে একটা একটা করে একটা একটা করে লাগাইছি। এটা করলে হয় কি, যে লাইনটা বেঁকা তারা হয়ে যায় না। আমি প্রথমে একটা একটা করে লাগাইছিলাম, কিন্তু লাগানোর পরে দেখি কি লাইন বেহা হয়ে গেছে। ওমা, লাইন বেহা হয়ে গেলো, তারপর দেখতে সুন্দর লাগে না। পরে সে কি করলাম, অনেক বুদ্ধি খাটাইয়া খাটাইয়া তারপরে ভাবলাম যে লেসটার একটা, এই কাপড়টার একটা লেসের মতো যদি বানাইতে পারি তাইলে মনে হয় আর বেহা তেরা হইব না। পরে শেষে কি করছি, এই যে এরকম লেসের মতো বানায় একটা একটা করে সেলাই দিছি। আর এখানে কিন্তু অনেকগুলা পুরান কাপড় দেওয়া হয়েছে। একটা আমার সালোয়ার, একটা পেটিকোট, আমার শাশুড়ির পেটিকোট, তারপর আমার জামা, এই যে এটাও আমার জামা। আর এই মাঝখানেরটা হইতেছে হলো আমার শাশুড়ির হলো এই কি কয় এটারে মেক্সি। এই মেক্সি কাইটে কাইটে তারপর আমি সেলাইছি। অনেক সুন্দর হয়েছে না? যাই হোক, আপনার কাছে সুন্দর লাগতেও পারে বা নাও লাগতে পারে, কিন্তু আমি বানাইছি যেহেতু অনেক কষ্ট করে, সুন্দর তো আমার কাছে লাগবেই। আমি অনেক কষ্ট, সবচেয়ে বড় কথা হইলো সুন্দর ও সুন্দর এটা ম্যাটার না, ম্যাটার করে হইতেছে যে কাপড়গুলো আমি কিন্তু ফালাই দিতাম। অনেক কাপড় আমি ফালাই দিচ্ছি। তো ওই ফালায় না কাপড় দিয়ে আমি হইতেছে মানে কাউরে দেওয়ার মতো মানুষ নাই, কারে দেবো? মনে হয় যে আমি গরিব, কাউরে কিছু দিতে গেলে মনে হয় কেউ সাহায্য নিতে আসলে হ্যাঁ গো যদি এগুলো নিবেন নাকি, হ্যাঁ কয় কি এগুলো নিবো না। তো কি করুম, আমি পরে বুদ্ধি খাটিয়ে কাটিয়ে ভাবলাম যে পাপোশটা বানাইতে দেন, পাতার পরে কেমন সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে, যে কোনো জিনিসই বানানোর পরে খুব সুন্দর হয়।